নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। একটা শর্ট আপডেট দিতে চলেছি এই ভিডিওতে। শর্ট আপডেট বলতে অবশ্যই শর্ট আপডেট বলতে দুটো আপডেট রয়েছে আমার কাছে এখন বর্তমান সময় দাঁড়িয়ে বিদেশি নিয়ে। প্রথমত কিছুদিন আগে মোটামুটি 6 তারিখ কি 7 তারিখ এরকম একটা খবর দিয়েছিলাম যে মেইনাস অফ কোচবিহার তারা একটা খবর দিয়েছিল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ফর্মার স্প্যানিশ ইন্টারন্যাশনাল মিডফিল্ডার ইজ অন হিজ ওয়ে টু জয়েন মোহনবাগান, এরকম একটা আপডেট দিয়েছিল। মানে ফর্মার ইন্টারন্যাশনাল মিডফিল্ডারকে মোহনবাগান দল সই করাচ্ছে। তো সেটা নিয়েই এখন যে খবরটা রয়েছে সেটা হচ্ছে সেই প্লেয়ারটির সাথে মোহনবাগান দলের ডিল নাকি ডান হয়ে গেছে, মানে ডিল ডান ডাস্টেড এরকম বলতে পারি। আর তারা মানে মেইনাস অফ কোচবিহার তারা কিন্তু নামটা রিভিল করবে খুব তাড়াতাড়ি। এখনও অবধি কোনো সোর্স থেকে তো সেই স্প্যানিশ ফুটবলারটির নাম জানা যায়নি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে যে নাম না জেনে তাহলে কেন ভিডিও করছো। তো দেখো, যেরকম মানে যদি এতটুকু খবর কিছু 10% খবরও যদি পেয়ে থাকি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এবার এইটুকু খবর পেয়েছি তো এইটুকু তোমাদেরকে জানাতেই হতো, তাই জানাচ্ছি। এবার নাম যেখান থেকেই আসুক সোর্স অনুযায়ী নাম আসলে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তাই যখনই নাম জানতে পারবো সেটা তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করা আর সেই রকমভাবে আপডেট দিতে থাকি। তো নামটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। এর পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে এই ফুটবল মানে বিদেশি ফুটবলার নিয়ে। আর একটা সোর্স থেকে যেটুকু খবর পাওয়া গেল যে একটা হাইলি রেটেড ফুটবলার রয়েছে, ফরেনার ফুটবলার রয়েছে যে এর আগে আইএসএল খেলে গেছে, মানে আইএসএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। তার সাথে মোহনবাগান দল কথাবার্তা বলছে, এখন অবধি তার সাথে ডিল ডান হয়নি। এটা এইটুকুই রয়েছে যে ডিল ডান হয়নি, কিন্তু তার সাথে কথাবার্তা বলছে। আইএসএল এক্সপিরিয়েন্স একটা বিদেশি প্লেয়ার, তার মানে কি হতে পারে? তো অনেক বিদেশি রয়েছে যারা আইএসএল খেলে গেছে, এখনও তাদের ফুটবল কেরিয়ার খুব ভালো রয়েছে, তারা খুব ভালো দাপটের সাথে অন্যান্য দেশের কোনো ক্লাবে খেলছে। তো আইএসএল এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ার বলতে গেলে অনেক কটাই রয়েছে, সেখান থেকে নাম যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কিন্তু আন্দাজে আমার মনে হয় যে কোনোরকমভাবে বলা উচিত হবে না। তো দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে, কিন্তু এই দুটো খবর আমার কাছে রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে জানালাম।